দাঁড়িয়ে আছে এখানে, ভুঁড়ি ওখানে, উড়িয়ে রাখতে পারেন। সব গরম রডের ছ্যাঁকা মারতে হবে পেটে, অথচ চেহারা আপনি অবাক হয়ে যাবেন। পাল্লায় চাপালে 1 কুইন্টাল 62 কিলো ওজন হবে। আবার মার্কেটিং করার ধুম দেখলে কি বলবেন, এমনি রোজা রাখেন, আবার সেদিনে বেশি খাচ্ছে, আজকে আবার মার্কেটিং করতে যাচ্ছে। লজ্জা নাই? যে লোকটা রোজা রাখেন সে দেখবেন মার্কেটিং এমন করছে, এলাকার লোককে জানিয়ে দিচ্ছে। আর যে রোজা রেখেছে তার মার্কেটিং বলে কিছুই নেই। আর যে রোজা রাখেনি, যে রোজা রেখেছে সে 28 রোজায় মার্কেটিং করছে, আর যে রোজা রাখেনি সে 20 রোজার পর থেকে 21 রোজা থেকে মার্কেটিং স্টার্ট করেছে। যে রোজা রাখেনি, আপনি অবাক হয়ে যাবেন, 2 হাতে করে ব্যাগ নিয়ে আসছে। উফ, কার? নিজের, বইয়ের, ছেলের, মেয়ের, জামাইয়ের, নাতি, পোতা, গোষ্ঠী যা আছে সবার খালি মাল কিনে নিয়ে আসছে। আর সেই 21 রোজা থেকে মার্কেটিং করেছে 29 রোজা পর্যন্ত, তার কেনাকাটা এখনো বন্ধ হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আপনি অবাক হয়ে যাবেন। আমি রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, চৌরাঙ্গি মোড়েতে দাঁড়িয়ে আছি, চৌরাঙ্গি মোড়ে দাঁড়িয়ে আছি, সিগনালে আটকে গেছি, গাড়ি নিয়ে যাচ্ছি, সিগনালে আটকে গেছি। তো একটা ছেলে দেখছি 2 হাতে 2টো ব্যাগ নিয়ে, আর মুখটা অন্যদিকে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে, এই দিকে এসে সামনের দিকে, এই দিকে এই দিকে সামনে, এর দিকে এসে মুখটা অন্যদিকে ঘুরিয়ে এরকম করে তাকিয়ে বলছে, এরকম করে মুখটা ঘুরিয়ে বলছে আসসালামু আলাইকুম। মুখ কোন দিকে? মুখ ওই দিকে। আছে কোথায়? আমার সামনে। আমি বলি সালাম দিচ্ছে ঠিকই, তো মুখ অন্যদিকে কেন? তো না, কি ব্যাপার, ও মুখ অন্যদিকে করে সালাম দিচ্ছে কেন, ব্যাপারটা কি? তারপরে একটু ভালো করে তাকালাম, তাকিয়ে বললাম যে ভাই, ওয়ালাইকুম আসসালাম, আপনার বাড়ি কোথায়? তখন বলছে আপনি চিনতে পারছেন না, ওই সেইখানে বাড়ি। তখন মুখ যখন উঁচু করে ও করছে, আমি তখন বলছি আর একে ঘাঁটালে হবে না, এই যদি মুখ নামাই তাহলে সব গাল দিয়ে গড়িয়ে গিয়ে জামা ভর্তি হয়ে যাবে। মানে এত গুটকা খাচ্ছে, গাল দিয়ে গড়িয়ে গিয়ে রোজার দিনে তার জামা ভর্তি হয়ে যাবে। আমি বললাম ভাই তুমি যাও 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 যাও, এই তো অবস্থা। অথচ চেহারা আপনি অবাক হয়ে যাবেন। পাল্লায় চাপালে 1 কুইন্টাল 62 কিলো ওজন হবে। ওই ছেলেটাকে যদি পাল্লায় চাপিয়ে দেওয়া হয় 1 কুইন্টাল 62 কিলো ওজন হবে। আমার থেকে আমার মতো, আমার শরীরের এরকম 3টে শরীর তার। মানে দাঁড়িয়ে আছে এখানে, ভুঁড়ি ওখানে, উড়িয়ে রাখতে পারে না। বললি বলবে পেটের গ্যাস এই হয়েছে, সেই হয়েছে, নানা রকম হয়েছে। সব গরম রডের ছ্যাঁকা মারতে হবে পেটে, বুঝতে পারছেন? রডকে গরম করে পেটে ঢুকাতে হবে। বেয়াদবি করার জায়গা পাওনি তো রোজা যখন রাখবে না, তাহলে তুমি কেন তাহলে রোজা যখন রাখবে না, তাহলে তুমি কেন যাচ্ছ ঈদের দিনে ঈদ করতে? এত নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিন। মামা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি শুরুতে আপনাদের সামনে একটা কথা বলেছিলাম, ধর্মকে যদি ঠিকঠাক ভাবে মেনে নেওয়া হতো তাহলে পৃথিবীর জমিনে বান্দা কোনো আর অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারতো না। বান্দার ভেতরে আল্লাহর ভয়, বান্দার ভেতরে আল্লাহর ডর এসে যেত। কিন্তু ধর্মকে আমরা এমন ভাবে করি, ধরি মাছ না ছুঁই পানি। জুম্মার দিনে মসজিদে যাব ঠিকই, 2 রাকাতের বেশি পড়ব না। আর এলাকায় যখন মাইয়াত হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, একটা জানাজার নামাজও কিন্তু মিস দেব না। অথচ 1 ওয়াক্ত নামাজ আমি কিন্তু পড়ব না। সমাজে এমন কিছু মানুষ আছে কি না? জানাজার নামাজ পড়তে গিয়ে আবার কি মুড রে ভাই, পুরি সর্বনাশ। কেন? 4 মিনিট লেট হয়েছে, গড় যাচ্ছে, টাইমের জ্ঞান নেই। 1:30টায় তাহলে টাইম দেওয়ার দরকারটা কি ছিল? 1:34 হয়ে গেল। টাইম সম্পর্কে এরা সচেতন নয়। তোমার টাইমের মূল্য নেই কি বলে অন্যজনের টাইমের মূল্য নেই নাকি? কত রকম আওয়াজ আমি নিজে কানে শুনেছি, নিজে চোখে দেখেছি। আপনাদের এলাকার সিচুয়েশন আমি বলতে পারবো না, এই এলাকায় এরকম ঘটনা ঘটে কি বলতে পারবো না, কিন্তু অন্যান্য জায়গায় ঘটে। মাত্র 4 মিনিট লেট হয়েছে, কি বড় বড় কথা, কি বড় বড় কথা। তখন আমি বুঝতে পারলাম, হ্যাঁ আসলে বিষয় হচ্ছে কি জানেন, যে ধর্ম মানে না।
ধর্ম যদি মানতো না, তার মধ্যে ওখানে একটা শিষ্টাচার এসে যেত, আদব এসে যেত। কেন? আমি জানাজার নামাজ পড়তে এসেছি, একটা লোক কবরে চলে যাচ্ছে, আহারে কবরে চলে যাচ্ছে, এই রাস্তা আমাদের সকলেরই আছে। সুতরাং এখানে এসে উঁচু আওয়াজ করে, উঁচু গলাতে, কণ্ঠ উঁচু করে, এই রকম করে আওয়াজ দিয়ে নিজেকে শের বলে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার মধ্যে একটা শিষ্টাচার আসতো, আদব আসতো, যদি তুমি ধর্মকে মেনে নিতে। আমি ভাবলাম যে লোকটা কে এত চিল্লাচ্ছে, একবার দেখি। ভালো করে তাকিয়ে দেখছি মোচও নেই, দাঁড়িয়েও নেই। আমি বুঝতে পেরেছি তো তুই ধর্ম কতটা মানুষ বোঝে যাচ্ছে, ওই জন্যই তো তোর এইরকম হাল। খালি সব জায়গায় চেঁচিয়ে আগে চলে যাবো, এই হচ্ছে ওদের অবস্থা। এ লোক আছে না? না, হ্যাঁ ছেলে, এ লোক আছে না নাই? এরকম কিছু লোক আছে না নাই? বিরাট চিৎকার করবে দেখবেন জানাজার ময়দানে গিয়ে। সময়ের দাম নেই, কি দরকার ছিল টাইম দেওয়ার, কত বড় বড় কথা। কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, ওই ছেলেটা ওই মানুষটা খবর নিয়ে দেখেন, প্রত্যেক দিন 6:55 চায়ের দোকানে যাচ্ছে, রাত্রি 9:20 বাড়িতে আসছে। সেখানে গিয়ে রাজনীতির আলোচনা, এলাকার আলোচনা, এই হয়েছে সেই হয়েছে, কে লটারির টিকিট মেরে টাকা পেয়েছে, আবহাওয়া ভোট এবারে কোন দিকে যাচ্ছে, কে জিতবে কে হারবে, কার বাড়িতে চুরি হয়েছে, কার ছেলে কত ইনকাম করছে, যত রকমের আলোচনা সমালোচনা সব দেখেন চায়ের দোকানে গিয়ে হচ্ছে। সেখানে সময়ের মূল্য বলে কিছু নেই, সমস্যা নেই। কিন্তু জানাজার ময়দানে এসে 4 মিনিট লেট হয়েছে, কেন? যে লোকটা মারা গেছে তারই এক রিলেটিভ একটু লেটে এসেছে, অজু করছে, অজু করতে সময় লাগছে 4 মিনিট। এই 4 মিনিটটা সে ধৈর্য ধরতে পারছে না। না, আপনি যদি ধর্ম মানতেন, আপনাকে ইসলাম সব শিখিয়ে দিত। আপনার মধ্যে শিষ্টাচার চলে আসবে, আপনার মধ্যে আদব আসবে, আপনার কথাবার্তার ধরন পাল্টে যাবে, আপনার লেবাস পাল্টে যাবে, আপনার খাওয়া দাওয়া পাল্টে যাবে, আপনার হাঁটা পাল্টে যাবে, আপনার কথা বলা পাল্টে যাবে, আপনার ব্যবসা করা পাল্টে যাবে। সবটাই নবিয়ানা নকশায় তৈরি হয়ে যাবে যদি আপনি ধর্ম মেনে নেন। আর যদি বলেন অফারে মানবো, তাহলে তো ওই রকম অবস্থা হবে, ওই দুরাকাত এই অবস্থা হবে। কথা বুঝছেন? পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। এই জন্য আপনি অবাক হয়ে যাবেন। জি, এই জন্য দেখেন আমরা এখনো পর্যন্ত ভালো হতে পারি, আপনি অবাক হয়ে যাবেন। জুম্মার দিনে যখন মসজিদে যাচ্ছেন, দেখেন না গোটা মসজিদ ভর্তি মুসল্লি, দেখলে জানটা ঠান্ডা হয়ে যায়। আমরা গর্ব করি, বলি ওফ, এলাকার সবাই নামাজি। ওপরে দুতলা ভর্তি হয়ে গেছে, ভিতর ভর্তি হয়ে গেছে, বারান্দা ভর্তি হয়ে গেছে, সামনে তিরপল মেলে দিয়েছে সেখানেও ভর্তি হয়ে গেছে, গোটা সব মুসল্লিতে ভর্তি হয়ে গেছে, সবাই নামাজ পড়তে এসেছে। তখন বিআইটা একটু শখ করে বলছে বিআইকে, বিআই তোমাদের এখানে তো ছেলেপুলেরা দেখছি ভালোই নামাজি গো, সবাই নামাজ পড়তে এসছে, গোটা মসজিদ ভর্তি। তখন বিআই বলছে, হ্যাঁ আমাদের পাড়ায় একটাও বেনামাজি নেই, সবাই নামাজি। কথা বলে সবাই নামাজি। তখন ওই বিআইটা আবার বলছে, মেয়ের বাপ, ওই বিআইটা আবার বলছে, বিআই একটা কথা বলবো? বলে হ্যাঁ। বলে তোমাদের এখানে বন্ধন টন্ধন ঢুকেছে নাকি? বলে 100টা বাড়ির মধ্যে 90টা বাড়িতে বন্ধন ঢুকে আছে। বলে সর্বনাশ, বলো কি? এই যে বললে সবাই নামাজি। বলে ওরাই তো করছে জি। কথা বলছেন না কেন? আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি, অন্যান্য জায়গায় ঘটে বলে বলছে। কি বলেন আপনারা? এই এলাকায় এরকম ঘটনা ঘটেনি, তাই না? কথা বলেন না কেন? জি, এইসব এলাকায় এরকম ঘটনা ঘটেনি। এলাকা ভালো মাশাআল্লাহ। কি জি, একটু হ্যাঁ না কিছু বলেন। যে তখন বিআই বলছে, বুঝতে পেরেছি, তার মানে মসজিদে যারা বন্ধনে ওরা, বলে ওরা ওরা বন্ধনে, ওরাই মসজিদে। তখন বলছে, ও বাবা, তাহলে তুই তো খিচুড়ি মার্কা হয়ে গেছে, তার মানে তো অরিজিনাল নামাজি নয়। কেন? অরিজিনাল নামাজি যদি হয়ে যায়, সে তার বন্ধন করতে পারবে না, তাকে নামাজ বাঁচিয়ে দেবে, বলবে না এটা অন্যায় হচ্ছে, নামাজ তাকে দূরে রাখবে, না এটা অন্যায় হচ্ছে। তাহলে তার জুম্মা, তার নামাজ যখন থেকে বন্ধন থেকে বাঁচাতে পারলো না, তখন বুঝে নিতে হবে তার মানে অরিজিনাল নামাজি হতে পারে না, অরিজিনাল নামাজি হতে পারে না। এই জন্যই অবস্থা। 100টা লোকের ভেতরে, 100টা লোকের ভেতরে এখন 80টা লোক মিথ্যেবাদী হয়ে গেছে। কথা বলছেন না কেন? তাকান আমার দিকে। 80টা লোক মিথ্যাবাদী হয়ে গেছে। বাসে মিথ্যে কথা বলছে, ট্রেনে মিথ্যা কথা বলছে, ফোনে মিথ্যা কথা বলছে, গাড়িতে মিথ্যা কথা বলছে, বাড়িতে মিথ্যা কথা বলছে, দোকানে মিথ্যা কথা বলছে, সবজি মার্কেটে মিথ্যা কথা বলছে, সব জায়গায় মিথ্যা। লাস্টে মসজিদে গিয়েও মিথ্যা বলছে। এই কথা বলছেন না কেন?
চলছে চলছে এত বড়িয়া নওজওয়ান যুবকেরা হিয়া ভাই মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আ'লাহা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ। আল্লাহ নবী সুন্দর করে বললেন মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল, যে ব্যক্তিরা মিথ্যা থেকে বিরত থাকতে পারবে, মিথ্যাকে বর্জন করবে, মিথ্যাকে পরিহার করবে, মিথ্যা থেকে দূরে থাকবে, এটা অন্যায় মনে করবে, বাতিল মনে করবে, ওয়া হুয়া বাতিল, বাতিল মনে করবেন, আমি রাসূলুল্লাহ বলছি বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। যে ব্যক্তিরা মিথ্যা থেকে বিরত থাকতে পারবে, মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। কে বলছে? রাসূল। কিন্তু আপনি দেখেন অবাক হয়ে যাবে, দাদুও মিথ্যা বলেছে, বাপও মিথ্যা বলছে, ছেলেও মিথ্যা বলছে। তিন গ্রুপের লোকই দেখেন সব মিথ্যা বলছে। একটা ইয়ং ছেলে, 16 বছরের ছেলে একটা মোবাইল ফোন কিনে নিয়ে এসেছে, নিয়ে এসে 11,000-এর মোবাইলকে বন্ধুকে এসে 13,000 টাকা দাম বলছে। যা বাবা, কথা বলছেন না কেন? এরকম ঘটনা ঘটছে কি ঘটেনি? হ্যাঁ, তখন বন্ধু বলছে এই সব বাজে কথা বাদ দে, জানিস এটা কত দাম? আমি তো এই কদিন আগে মোবাইলটাই কিনে আমার বন্ধুর জন্য কিনে নিয়ে এলাম। বলে কত আছে বল দেখিনি মডেলটা? বলে Vivo 20। বলে ছাড়, ওসব ছাড় ছাড়, 11,000 টাকা দাম, আমি জানিনি, তুই আমাকে 13,000 টাকা বলছিস। তখন বন্ধুটা বলছে শোন, আমি কদিন আগে বন্ধুকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছি মোবাইল, আর তুই আমাকে বুঝিয়ে দিবি? তখন বলছে ছাড়, ওসব গল্প ছাড়, তুই অনেকদিন আগে কিনেছিস, অনেকদিন আগে দাম ছিল 11,000, এখন 13,000 হয়ে গেছে, জানিস তুই? তখন এক কথা দু কথা হতে হতে বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে বন্ধুটা কি করলো, বিশ্বাসের জায়গা তৈরি করতে গিয়ে বলছে ওরে আমি মিথ্যা বলিনি, আল্লাহর কিরে বলছি 13,000 টাকা নিয়েছে। আল্লাহর কিরে বলছি 13,000 টাকা নিয়েছে। আপনাদের এখানে আল্লাহর কিরে খায়? যা বাবা, কথা বলছেন না কেন? আল্লাহর কিরে খায়? আল্লাহর কিরে 3 বার যদি আল্লাহর কিরে মেরে দেয়, এই যা বলবে তাই হয়ে যাবে। আমি আগে মনে মনে ভাবতাম যে এরা মনে হয় বলছে আল্লাহর ক্ষীরে। কি বললাম? আল্লাহর ক্ষীরে। ক্ষীরে মানে কি? ক্ষীরে মানে হলো শশা। শশা বোঝেন তো? যা বাবা, কথা বলছেন না কেন? শশা বোঝেন তো? হ্যাঁ, ক্ষীরে। আমি ভাবতাম যে ক্ষীরে বলছে, পরে বুঝতে পারলাম যে না, ক্ষীরে নয়, কিরে। একদিন মনে মনে ভাবলাম যে কিরে কথার অর্থ কি আসছে, কিরে কথার মানে কি। গোটা ডিকশনারি খুলে নেট সার্চ করে তোলপাড় হয়ে গেল, আজও পর্যন্ত কিরে কথার কোনো অর্থ পাওয়া যায় না। কিরে কথার কোনো মানেই হয় না, কোনো অর্থ হয় না, অথচ গোটা পৃথিবী চলছে কিরের ওপরে। কথা বলছেন না কেন? আমার দিকে তাকান। এই বুলু জামা, ওই কি খুঁজছো? খালি খুশ 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 করছি। কতবার গুটকা খাবে? তুমি কি ভাবছো আমি দেখিনি? তাকান আমার দিকে। গোটা পৃথিবী চলছে কিরের ওপরে, সব জায়গায় কিরে। 3 বার যদি কিরে বলে দিতে পারে তো সব মাপ হয়ে যাবে। আমি তাই চিন্তা করি, আহারে এই কিরের সূচনা কোথা থেকে?
শুরু হলো কোথা থেকে? এই কিরের উৎপত্তি কোথা থেকে? কে শুরু করলো? আর এর আবিষ্কারক কে? কে শুরু করলো, কে আবিষ্কার করলো? লোকটাকে যদি পেতাম, একবার দেখতাম যে হ্যাঁ তুমি একটা কথা বের করেছো যে কিরে, 3 বার কিরে মেরে দিলে সব হালালকে হারাম করে দেবে, হারামকে হালাল করে দেবে। যে 3 বার কিরে মেরে দেয়, কথা বলছেন না কেন? কি কথা বলে? একটা মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে গেছে, সকাল 7টার সময় টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে রেখেছে। আর কাস্টমার গিয়ে যখন বলছে ভাই এ মাছ ভালো হবে তো, কাটছি রক্ত বেরোচ্ছে, তুমি কি বলছো দেখতে পাবো চোখে? তখন টিপে বলছে হ্যাঁ এরকম কেন লাগছে, ভালো হবে তো? আল্লাহর কিরে বলছি, মিথ্যা কথা বলছি? মাছ কবেকারের মাছ? 3 দিন আগেকারে বরম মারা মাছ, খালি টাটকা মাছের রক্ত ওর গায়ে লাগিয়ে রেখে দিয়েছে, দিয়ে আল্লাহর কিরে মেরে ঝেড়ে দিল। কিরে, একটা কিরে মেরে দিয়ে যদি কাজ হয়ে যায় তো হবে না কেন? আল্লাহু আকবার, কি ব্যবসা চলছে ভাই, অবাক হয়ে যাবেন। আপনি একটা হার্ডওয়্যার্সের দোকানে 6,500 টাকা দিয়ে মোটা বালির দাম করে এলেন, স্যাম্পল দেখলেন, হাত দিয়ে দেখলেন করকরে বালি, হাতে লেগে আছে, হাতে যেন মরে যাচ্ছে না, এত করকরে বালি। 6,500 টাকা দাম দিয়ে এলেন, দিয়ে বললেন 1 ট্রাক্টর বালি আমার ওখানে ফেলে দাও। যখন বিকেল বেলা এসে দেখছেন একেবারে গুঁড়ো বালি, ধাস বালি আপনার বাড়ির সামনে পড়ে। কথা বলছেন না কেন? জিজ্ঞাসা করলেন কি গো ভাই, দোকানদারকে ফোন করলেন, করে বলেন ভাই এটা কি অন্যায় হলো না? আমি তো মোটা বালির দাম দিয়ে এলাম, আর এই কি বলে তোমার এই তুমি ধাস বালি ফেলে দিলে। দোকানদার তখন মাথাটাকে একটু হাত দিয়ে চুলকে নিয়ে বলি, ইস এরকম কথা? আল্লাহর কিরে বলছে আমি জানি না। কথা বলছেন দেখেন, তুমি জানো নি তোমার দোকান থেকে মাল এলো? আমি যে গোলাই পাঠিয়েছিলাম, যে খাদে পাঠিয়েছিলাম, গোলায় পাঠিয়েছিলাম, সেখান থেকে লাইনে ট্র্যাক্টরওয়ালা গন্ডগোল করেছে, অন্য খাদ থেকে মেরেছে, দিয়ে একটা খাদের নাম বলে দিল, ওই খাদের মাল ফেলে দিয়েছে। আচ্ছা যাক ভাই, তুমি কিছু মনে করোনি, মাল তো আমার সঙ্গে লেওয়া দেওয়া চলছে, তুমি তো আমার কাছে আসছো, আর যখন আসবে একটা অ্যাডজাস্ট করে দেবো। এখন এই যখন গেলেন আপনি, গিয়ে 6,500 টাকার মাল থেকে 500 টাকা কমিয়ে দিয়ে বললো 6,000 দাও, আর আসলে দামটা তার কত? 4,000 টাকা, 2,000 টাকা মানে দিল। এক আল্লাহর কিরেতে কাজ হয়ে গেল। কি কথা বলেন, চলছে না চলেনি? চলছে দিগুলো, হ্যাঁ। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। নবী থেকে গোটা কতেক হাদিস বলবো, আল্লাহর কোরআন থেকে গোটা কতেক আয়াত বলবো, দিয়ে একটু শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করব, ছিদ্রগুলো একটু পূরণ করার চেষ্টা করব, দিয়ে চলে যাব। ওয়াজ মানে যে বিরাট লম্বা কাহিনী বলতে হবে, ঘটনা বলতে হবে, এমন তেমন কিছু ব্যাপার নেই। 2-4টে কোরআনের আয়াত, 2-4টে হাদিস দিয়ে কিছু সংশোধনমূলক কথাবার্তা, ব্যাস এটাই হলো ওয়াজ। ঘরে যাবেন নাকি? ঘরে যাবেন নাকি? যান, এরম ভাবে বসে থাকা ঠিক নয়। ছেলেদের একটা নাম আছে শুনেছি নাকি, এই করলার ছেলে নাকি জলসার দিনে নাকি দিনের বেলা পানি খায় না, রাতের বেলা নাকি মতে না। এটা উল্টো ঘটনা। দেখ দেখ, খুব ভালো, মাশাআল্লাহ, আমার ভাইরা ভালো, খুব ভালো। আসেন, তাকান, খেয়াল করেন। কষ্ট হচ্ছে বাবাজি? তাকান, খেয়াল করেন, আসেন। কোন জায়গায় ছিলাম? মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল। ওই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে, চিংড়ি মাছের মধ্যে মাঝে মাঝে কিলবিল করছে। আমি কিন্তু জায়গা চেঞ্জ করব, ওইখান থেকে তুলে ওই পিছনে পাঠাবো। আসেন, যা হবে সকালবেলা হবে, এখন শুনে নাও। রাসূল কি বললেন? মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ। আল্লাহ নবীর জন্য সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল
বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল, যে ব্যক্তিরা মিথ্যা থেকে বিরত থাকবে, মিথ্যাকে বর্জন করবে, মিথ্যা থেকে দূরে থাকবে, অহুয়া বাতিল, বাতিল মনে করে, অন্যায় মনে করে, অপরাধ মনে করে, গুনার কাজ মনে করে মিথ্যা থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, আমি রাসূলুল্লাহ বলছি বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা, আমি রাসূলুল্লাহ বলছি বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় আমার আল্লাহ পাক তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। মাছ পড়ে থাকবে, দাম একটাই থাকবে। আমার এই মাছটা দেখতে পাচ্ছ, কোয়ালিটি এই আছে, দেখে নাও, চাগিয়ে নাও, বুঝে নাও, দেখে নাও, সব কিছু কমপ্লিট করো, কিন্তু 120 টাকা কিলোই লাগবে। কিছু বোঝা যাচ্ছে কথা? কিরে টিরে চলবে না, 120 টাকায় লাগে, এই দাম আছে। যদি পছন্দ হয় নাও, আর না হলে কেটে পড়ো। আমি দেখেছি তো, মক্কার মানুষগুলো তো লেনদেন করছে, কেনা বেচা চলছে মক্কা শরীফে। আমাদের ভারতের লোকগুলো বড় রাগিয়ে দেয়, মক্কার মানুষগুলোকে রাগিয়ে দেয়, আর বাংলাদেশের লোকগুলো রাগিয়ে দেয় মক্কার মানুষগুলোকে। একটা পাঞ্জাবি কিনতে গেলে এমন দামাদামি করবে না, মাথা খারাপ, মাথা খারাপ। তখন সে বলবে এক তারা মারবে, মাতি হাওয়া, আর দোকানে তাকে ঢুকতেই দেবে না। আরবিয়ান লোকগুলো খুব রাগী লোক, রাগী লোক, খুব রাগী লোক, যেমন ভালো তেমন রাগী লোক। আর ওরা খুব কি বলে, আল্লাহকে এত ভয় করে না, ওরা খুব ইমানের উপরে খুব অ্যাক্টিভ। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমি অনেক আগেকার একটা কথা বলছি, ভালো করে শোনেন। সে 97-এর কথা, তখন সেই মিনায় আগুন লেগে গিয়েছিল, মনে থাকবে হয়তো অনেকে। 97 সালে মিনায় আগুন লেগে গিয়েছিল। আমি সে তখনকারের কথা একটা বলছি, ভালো করে শোনেন। মিনায় আগুন লেগে গিয়েছিল, তখন আমি অনেকটাই ছোট, অনেকটাই বাচ্চা। আমার আব্বাজান হুজুর কেবলা ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা জামাতা পীরনগর হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা, বর্তমান বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা বলতে এখন আব্বাজান আছেন দরবারে। আর হরিণখোলা পীরনগর নবিয়া সিনিয়র মাদ্রাসা শেখুল হাদিস ছিলেন আব্বাজান, হাদিস পড়াতেন, খুব জ্ঞানী মানুষ। তো আব্বাজান বলতেন, বাবা ওই সময় যেন কার একটা আল্লাহ যেন কাকে পাঠিয়ে দিল, আমার হাতটাকে ধরে আর এমন দৌড়াচ্ছে, সেও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, আগুন আমাদের পেছনে ছুটে আসছে। একটা দুটো নয়, হাজার হাজার মানুষ আগুনে পুড়ে, অনেক বহু হাজি সাহেব মৃত্যুবরণ করেছিল, আপনাদের জানা আছে। 97-এর কথা বলছি। তো আব্বাজান হুজুর কেবলা বলছেন, বাবা আমি নিজে দেখে এলাম আরাবিয়ান লোকগুলোর ইমান। তো ওই সময় মানুষ, বাড়িওয়ালাও খুব, তাদের বাড়ির লোকগুলোও খুব চিন্তার মধ্যে ছিল, যদি ফোন টোন না আসতো তাহলে মাথা খারাপ। এখন তো মোবাইলের যুগ, তখন তো সেই লাইন ফোনের ব্যাপার ছিল, লাইন ফোন কি, লাইন ফোনের ব্যাপার ছিল না, লাইন ফোনের ব্যাপার ছিল। তো বলছেন ওই ইয়েতে মক্কা শরীফে যে সমস্ত মানুষগুলো গেছে, এবারে ফোন করবে বাড়িতে, জানাবে যে আমি সুস্থ আছি, লাইন লেগে গেছে, ফোনের দোকানে লাইন লেগে গেছে। তো আরাবিয়ান লোকটা কাঁচের ঘরে বসে আছে, আর ওরা কিছু দালাল রাখে। দালাল মানে কি, ওই কিছু বাংলাদেশের লোক বা পাকিস্তানের লোককে ওরা সব পুষে রেখেছে আর কি, ওই ব্যবসা চালানোর জন্য আর কি। ম্যানেজারের পোস্ট দিয়ে রেখেছে, কাউকে হয়তো দায়িত্ব দিয়ে রেখেছে, তুমি চালাও। আর মেন হচ্ছে আরাবিয়ান মালিক, সে ভেতরে থাকে। তো বলছেন যে ওই সময় একটা বাংলাদেশের লোকের সঙ্গে আর একটা বাঙালির সঙ্গে তর্ক হচ্ছে, বাংলায় কথাবার্তা হচ্ছে। কেন, আরাবিয়ান লোকের ভাষা তো আবার সব বুঝতে পারবে না বাঙালি লোকগুলো, ওই জন্য বাঙালি একটা করে লোক রাখে, যারা হিন্দি বলতে পারবে, বাংলা বলতে পারবে, এরকম লোক রাখে ওদের সুবিধার্থে। তো বলছেন যে তো আরাবিয়ান লোকটা ভেতরে আছে কাঁচের ঘরের মধ্যে, আর বাঙালি লোকটা ওই বাংলাদেশি লোকটার সঙ্গে খুব তর্ক চলছে। কি তর্ক, ঝগড়া, অন্য কিছু নয়, যে আমি এ বলছে আমি ফোন করে পয়সা দিয়েছি, আর বাংলাদেশের যে লোকটা ম্যানেজারের পোস্টে আছে সে বলছে না পয়সা দিওনি, ও বলছে পয়সা দিওনি, আর এ বলছে আমি পয়সা দিয়েছি। এই পয়সা দিয়েছি আর ও বলছে দিইনি, এই নিয়ে ঝগড়া।
এখন অ্যারাবিয়ান লোকটা ডাকলো, ডেকে বললো এই এখানে এসো, ম্যানেজারকে ডাকলো, বাংলাদেশের লোকটাকে ডাকলো, গেল, যাওয়ার পর বলছে কি হয়েছে, ও ওরকম করে চিল্লাচ্ছে কেন? ও যে চিল্লাচ্ছে বাংলায় কথা বলছে, ওর কথা তো অ্যারাবিয়ান লোকটা বুঝতে পারছে না, তো চিল্লাচ্ছে কেন আরবিতে বলছে। তখন বলছে যে ও বলছে আমি পয়সা দিয়েছি। বলছে তুমি কি বলছো? ইসো আরবিতে বলে দিচ্ছে, তুমি কি বলছো? বলছে আমি বলছি যে পয়সা দেয় না। বলে ওকে বলো আল্লাহ আল্লাহ আল্লাহর কসম, এই আল্লাহর কসমটা খাওয়া যেতে পারে সেটা সত্য কথার ওপরে, তাও মিথ্যা কথার ওপরে নয়। মিথ্যা কথার ওপরে এলে আবার কাফারা এসে যাবে। আর টিরে টিরে খিরে তো ছাড়, এইসব তো কোনো কথাই আসে না, এগুলো সব একেবারে নিজেদের বানোয়াটি কথাবার্তা, বানানো কথা। একমাত্র সত্য কথার উপরে আল্লাহর কসম খাওয়া যেতে পারে, সে বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য। আর ইমানদার লোক হলে সে বিশ্বাস করে নেবে যেহেতু আল্লাহর কসম খেয়েছে, আর আল্লাহর কসমটা মিথ্যা কথার উপরে চলে না, তাহলে কাফারা এসে যাবে। কি বলছি বুঝতে পারছেন? তখন অ্যারাবিয়ান লোকটা খালি বললো আল্লাহর কসম বলতে বলো। তখন ও বাংলাদেশের লোকটা ওকে বললো বলো আল্লাহর কসম। যখন বলে দিয়েছে আল্লাহর কসম, তখন বলছে ছেড়ে দাও, ব্যাস ছেড়ে দেওয়া হলো। অ্যারাবিয়ান লোকটা তাহলে ইমান চিন্তা করেন, একটা আল্লাহর কসম খাওয়ার পরে পরিবর্তে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও যদি এর পরে যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে আল্লাহর দরবারে জবাব দেবে কিয়ামতের ময়দানে। এটা হচ্ছে ইমান, অ্যারাবিয়ান লোকেদের ইমান। আব্বাজান আমাকে এগুলো মাঝে মাঝে এই ঘটনাগুলো সব শোনান। বয়স্ক মানুষ, 70 বছরের কাছাকাছি বয়স, সুগার ডায়াবেটিসের রোগ হয়ে গেছে, দোয়া করবেন আল্লাহ হেফাজত করেন। তো আব্বাজান এরকম গল্পগুলো মাঝে মাঝে ঘটনাগুলো শোনান। আব্বাজান বলছেন বাবা একবার অ্যারাবিয়ান লোককে জিজ্ঞাসা করতে গেলাম, আমি হজের শেষে, আমি প্রথমে যখন হজ করতে গেছি, গিয়ে পয়সা যা ছিল সব ফকিরদেরকে দান করে দিয়েছি। আর ওখানে এমন কিছু বিশেষ জায়গা আছে যেখানে 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দান করার সব, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব, এরকম কিছু বিশেষ জায়গা আছে। আব্বাজান বলছেন বাবা তো আমি মনে মনে ভাবলাম দ্বিতীয়বারে যখন আসবো তো সঙ্গে সঙ্গে আর পয়সা দান করে দেবো না, একেবারে হজের কাজ সম্পূর্ণ করে যেটুকু টাকা এক্সট্রা থাকবে সব দান করে দিয়ে চলে যাবো। তো এই দান করে দেবো বলে একেবারে হজের শেষে এইবারে আর কোনো ফকির পাচ্ছি না। এখন একটা অ্যারাবিয়ান লোককে জিজ্ঞাসা করছে আইনা আজিদুল ফুকারা, ফকির কোথায় পাবো? বলছে মিন আইনা জিদ, আপনি কোথা থেকে এসেছেন? আব্বাজান বললেন বাবা আমি বললাম যে তো মানাল হিন্দ, আমি ইন্ডিয়া থেকে এসেছি। যখন বলেছে আমি ইন্ডিয়া থেকে এসেছি তখন অ্যারাবিয়ান লোকটা একটু মুচকি হাসলো, হেসে বলছে আল ফুকারা হুনাক, ফকির সব আপনার দেশ থেকে এসেছিল, আপনার দেশে পালিয়ে গেছে। বলছে তখন আমি একটু লজ্জিত হয়ে গেলাম, একটু শর্মিন্দা হয়ে গেলাম, হয়ে গিয়ে আমি আর কোনো কথা বলিনি, আমি এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তখন অ্যারাবিয়ান লোকটা আবার ডাকছে, ডেকে বলছে হাই সাহেব শোনেন, আমার দেশে কোনো বেনামাজি নেই আর আমার দেশে কোনো ফকিরও নেই। জোরে বলবেন না? আরে ফকির থাকবি কি করে, সেখানে তো বেনামাজি নেই, নামাজ যে পড়বে সে আবার ফকির হয় নাকি? তার রুজির দায়িত্ব তো আল্লাহ নিয়ে নেবে, তাহলে ফকির হবে কি করে? এখন বলবেন তাহলে ফকিরগুলো আসছে কোথা থেকে? ফকির আছে কোথায় জানেন? অ্যারাবিয়ান লোকেরা ফকির নয়, ওরা কোনোদিন প্রফেশনালি ভাবে ভিক্ষার কাজ করে না। মনে রাখবেন ফকির কোথা থেকে আসে জানেন? ফকির যায় ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, আর পাকিস্তান থেকে। এরা কেমন ভাবে যায় জানেন? ভালো করে শোনেন। আমার দেশে যেমন ফকিররা সব ছেঁড়া ফাটা জামা পরে, আপনার কি বলে ছেঁড়া পায়জামা পরে, চুলগুলো দেখবেন ইদিক উদিক উস্কো খুস্কো হয়ে আছে, দাড়ি চুলগুলো সব শেপ নেই, এই রকম যখন ছেঁড়া চুড়ি ফাটাফুটি পোশাক পরে থলে টলে নিয়ে গেলে লোকে যে আমার কলমা শরীফে জিকির করে দিয়ে আমাকে কিছু দেন হেন তেন করে বলতে লাগলো, লোকে তাকে কিছু দান দিয়ে দিল। আর ওখানকার স্ট্যান্ডার্ড ফকির কিরকম জানেন? ওরা আগে থেকে ভিসা লাগিয়ে পাসপোর্ট করে একেবারে দালাল ধরে টাইমে গিয়ে মক্কায় পৌঁছে যাবে, মক্কায় পৌঁছে যাবে টাইমে। পৌঁছে গিয়ে ঠিক বিশেষ জায়গাগুলো যেখানে 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দান করার সহ, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সহ। কথা কিছু বুঝতে পারছেন? এই বিশেষ জায়গাগুলোতে ওরা একেবারে চকচকে ড্রেস পরে, পাঞ্জাবি
সুন্দর গোল পাঞ্জাবি পা পর্যন্ত পরে, গলায় উন্না লাগিয়ে দিয়ে, রুমাল লাগিয়ে দিয়ে, রুমালটাকে একটু খালি ফাঁকা মতো করে খালি হাজী সাহেবদের কানে কানে গিয়ে বলবে, ইয়া হজ ফি সাবিলিল্লাহ। আর ফি সাবিলিল্লাহ মানে সবাই জানে যে আল্লাহ রাস্তায় কিছু দিতে বলছে। ব্যাস, হাজী সাহেবদের মাথায় আছে এই জায়গায় 1 টাকা দান করলে মানে 1 লক্ষ টাকা দান করা সব, মিনিমাম 5 টাকা। 5 টাকা মানে ক টাকা? ওখানকারের 1 টাকা মানে এখানকারের বর্তমানে এখন 25 টাকা। তাহলে 1 টাকা মানে 25 টাকা। আরবের টাকা যদি 5 টাকা দেয়, 5 রিয়াল দেয়, 5 25 কত? 5 25 125। 10 টাকা দিলে কত? 250 টাকা। তাহলে একটা লোকের কাছ থেকে যদি 250 টাকা বার করতে পারে, আচ্ছা হজ যারা করতে যায় সব গরিব লোক যায় না, বড় লোকেরা যায় বেশি যায়? কথা বলে না। বড় লোকেরা যায়? বড় লোক না হজ করতে যাবে কি করে? ফরজ হজ করতে গেলে খরচা, এখন বর্তমান প্রায় 5 লক্ষ টাকার উপরে খরচা আছে, যেতে পারবে নাকি? তাহলে এই হাজী সাহেব যে হজ করতে গেছে তার মানে সে বড় লোক, টাকা আছে। তাহলে সে যদি ওখানে গিয়ে 10 টাকা দেয়, 250 টাকা, 20 টাকা যদি দান করে দেয়, তার মানে একজনের কাছ থেকে 500 টাকা ইনকাম। তাহলে 500 টাকা যখন ওখান থেকে একটা হাজী সাহেবের কাছ থেকে বার করতে পারলো, মুহূর্তের মধ্যে দেখা গেল তার রুমালটা ভরে গেল। রুমালটা ভরে যাওয়ার সাথে সাথে সে ভালো করে গুছিয়ে নিয়ে বাসায় চলে গেল, বাসায় গিয়ে টাকা আলাদা করে দিল। এরা কিন্তু পুলিশের চোখে ধোঁয়া দিয়ে ইনকাম করতে যায়। আর যদি পুলিশ বুঝতে পেরে যায় যে এই হচ্ছে ফকিরি কাজ করছে বা হাত পেতে টাকা চাইছে, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কেন? ভিক্ষা করা অ্যালাউ নেই। মক্কা মদিনায় ভিক্ষা করা অ্যালাউ নেই, হাত পাতা অ্যালাউ নেই। কারণ সেখানে কোনো বেনামাজি নেই, সেখানে কোনো গরিব নেই, পয়সা কে চাইবে? কথা কিছু বুঝতে পারছেন? এই হচ্ছে আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম কি ইমান বুঝাতে গিয়ে এত দূর চলে এসেছিলাম। চলেন আমি আবার যেখান থেকে ছেড়ে এলাম সেই দিকে যাচ্ছি। কোথায়? মিথ্যা নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? আর তার আগে বলছিলাম 4 প্রকারের নামাজি, তার মধ্যে 1 প্রকার হয়েছিল, এখনো 3টে বাকি আছে। 3টে বাকি আছে, তাই তো? ওই 3টেটা কমপ্লিট করতে হবে। আর এখানে মিথ্যা নিয়ে একটা হাদিস বলেছিলাম, বলে একটু আলোচনা করছিলাম। চলুন এরপরে আলোচনা কি বলছে আমার নবী দেখে নি। হে তরুণিয়া নওজওয়ান জামাকিনা, ও আল্লাহ, 1:30টার কাছাকাছি হয়ে গেছে গো। না ছেড়ে দি, এই আর নয়, না না অনেক রাত হয়ে গেছে। হে তরুণিয়া নওজওয়ান জামাকিনা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, যে কথা আপনাদের বলতে বলতে চলে এলাম। তাহলে রাসূল বললেন মিথ্যা থেকে যদি বাঁচিয়ে নিতে পারো, বেঁচে যেতে পারো, সব জায়গায় যদি সত্য বলায় অভ্যস্ত হয়ে যাও, তাহলে আমি রাসূল বলছি সুন্দর করে আবার নবী বললেন বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় আমার আল্লাহ পাক তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। এখন তো কোম্পানি কারিগর সেও বলছে মিথ্যা। কথা বলেন কেন? কোম্পানি টাকা নিয়ে সে কারিগরকে যখন পেমেন্ট করতে যায় মন খারাপ, কি হলো দাদা এই টাকা এই সপ্তাহটা একটু ম্যানেজ করে এলে, আমি কলকাতা গেছিলাম পেমেন্ট পাইনি। কেন? টাকা দিতে মন চাইনি। কথা বলছেন না কেন? আর কারিগর যখন ঠিক করেছে যে আজকে কাজে যাবনি, সকালবেলা হ্যালো দাদা, কি হলো রে, এমন করছি কেন? পেটে বিরাট লাগছে, পারবি না আজকে আসতে? আজকে মনে হচ্ছে পারবো না। ফোনটা রেখে দিয়ে বন্ধুকে বলছি কেমন দিলুম বল দেখি। লোক আছে না? না কথা বলছেন না কেন? আছে না? না কাঁচা মিথ্যা কথা বলে, কাঁচা মিথ্যা কথা বলে, এ লোক আছে। আপনাকে আমি কি বলেছিলাম? দাদুও মিথ্যা, বাপও মিথ্যা, ছেলেও মিথ্যা, ছেলেও মিথ্যা, সব মিথ্যা। একটা হার্ডওয়ার্সের দোকান থেকে আপনি 65,000 টাকার মাল কিনেছেন, 50,000 টাকা বুক ফুলিয়ে জমা দিয়ে দিলেন। যেই জমা দিলেন
দোকানদার ভাবলো তাহলে পার্টি ভালোই আছে। কথা বলছেন না কেন? 50,000 টাকা জমা দিয়ে দোকানদারকে বলেন, ভাই এই 15,000 টাকা কিন্তু আমি এখন দিতে পারবো না, বলি লিখছি, দিন 15 পরে দেবো। কেন? এই 15 তারিখে, আজকে মাসের 1 তারিখ, 15 তারিখে আমার ছেলে দিল্লিতে থাকে, টাকা পাঠাবে, মাসের 15 তারিখে টাকা পাঠাই, আমি তোমাকে 16 তারিখে সে টাকা দিয়ে যাবো। 16 তারিখে সকালবেলায় টাকা দিয়ে যাবো। বাপ একটা, জবান একটা, কথা একটা। এই যাদের দেখবেন এইরকম লম্বা চওড়া কথাবার্তা, তখন বুঝতে পারবেন এরাই হচ্ছে সব থেকে ধোঁকাবাজ, সব থেকে চিটিংবাজ। আপনারা জানেন আমি একটা মসজিদ করছি, আল্লাহ করাচ্ছেন, আলহামদুলিল্লাহ মসজিদ কমপ্লিট হয়ে গেছে। তো আর অল্প স্বল্প কিছু কাজ আছে, গ্লাসের কাজটা আছে, আর ওই কি বলে রঙের কাজটা বাকি আছে। দোয়া করবেন আল্লাহ যেন করিয়ে নেন। তো রোজার মাসে মনে মনে ভাবলাম যে এক ট্রাক্টর বালি নিয়ে ভেতরের কিছু কাজগুলো আছে, টুকটাকগুলো যেগুলো আছে ওগুলো আমি কমপ্লিট করে দিই। তো বালিওয়ালাকে ফোন করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে এক ট্রাক্টর বালি দিতে হবে। হুজুর আজকে তো বালি দিতে পারবো না, তাহলে কাল সকালে আপনার মিস্ত্রি লাগার আগে বালি পৌঁছে যাবে। ভালো কথা, ভালো কথা। সকাল হয়ে গেল, মিস্ত্রি কি খবর, বালি নেমেছে? ভাইজান কই? 10টা বাজছে। কই গো বালি নামে না? কই বালি? 8টা হয়ে গেল, 9টা, 10টা, 11টা, 12টা, এখনো বালি নেই। ফোন করে বললাম, ভাই আপনি যে বলেন আজকে বালি ফেলবেন, ওহ আর বলেননি, ট্রাক্টর পাওয়া যাচ্ছে না। সে কি? তাহলে আপনি বললেন কালকে দিতে পারবো না, আজকে বললেন 100% ফেলে দেবো, এখনো বলছেন ট্রাক্টর পাওয়া যাচ্ছে না, কি হবে? মিস্ত্রি বসে আছে। আচ্ছা আমি দেখছি, বিকেলের মধ্যে যদি ফেলে দিতে পারি তো ভালো, আর না হলে আপনাকে চিন্তা করতে হবে না, কালকে 100% ফেলবো। আজকে আর জোর দিয়ে বলতে পারবো না, রোজা রমজানের দিন মিথ্যা বলবো নি, কালকে কিন্তু 100% বালি পড়ে যাবে। পরে শুনছি সে বলছে রোজা রমজানের দিন মিথ্যা বলবো নি, পরে শুনছি নিজেই রোজা রাখেন। অবস্থা বুঝতে পারছেন? সেদিনে আর হলোই নি, তারপর দিনে হলো। আজকে অবস্থা কোথায় বুঝতে পারছেন? এই তো অবস্থা। আপনি যেই 50,000 টাকা জমা দিলেন, বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যাবার পরই বলছে 15 তারিখে টাকা ফেলে দেবো। 15 তারিখে ছেলে টাকা পাঠাবে, 16 তারিখে এসে দিয়ে যাবো। আপনি বলেন নিয়ে যাও, কোনো চাপ নেই। 16 তারিখ হয়ে গেল, 17 তারিখ হয়ে গেল, 18 তারিখ হয়ে গেল, কই গো টাকা কই গো? ফোন লাগিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে বললেন টাকা পাঠাবো, তোর টাকা কি হলো? বলে আরে বলুনি, সে কোম্পানি আমার ছেলেকে টাকা দেওয়ার কথা, কি জানি কি হয়েছে বলতে পারছি নি, সেই 25 তারিখ করে টাকা দেওয়ার কথা। যাক একটু তুমি কদিন মানিয়ে নাও, আমি তো আর ঘর ছেড়ে পালাচ্ছি নি, তুমি 25 তারিখে টাকা পাঠাও, 26 তারিখে 100% সকালবেলা যে টাকা দিয়েছে। ভালো কথা। 25 হয়ে গেল, 26 হয়ে গেল, 27 হয়ে গেল, 28 হয়ে গেল, 29 তারিখ হয়ে গেল, 30 তারিখ হয়ে গেল। মাসের 1 তারিখ যখন হয়ে গেল, তখন লোকটি এবার ফোন করছে ফের কাকে? ওই খদ্দেরকে। হ্যালো আসসালামু আলাইকুম, আপনি যে বললেন 25 তারিখে 26 তারিখে টাকা দিয়ে যাবো, ওই তো 1 তারিখ হয়ে গেল, টাকা কবে দেবেন? তখন বলছে তুমি না যখন তখন ফোন করো। বলে কেন? আমি টাকা দিয়ে যাওয়ার কথা, আপনি টাকা পাঠাননি, আবার ফোন করছি, এটা অন্যায়। বলে জানো আমি কত বিপদের মধ্যে আছি? বলে কি বিপদের মধ্যে আছো? বলে গতকালকে আমার শ্বশুরটা না মারা গেছে, এই টাটকা তাকে কবর দিয়ে এলাম, আমি শ্বশুর বাড়িতে আছি, কত বিপদের মধ্যে আছি জানো, একটু সময় দাও, কলমাখানিটা হোক, আমি যে টাকা দিয়ে আসছি। ঘরে গিয়ে দেখে শ্বশুর জ্যান্ত অবস্থায় ঘুরছে। শ্বশুর যদি জানতে পারে যে জামাই পয়সা দেবে না বলে আমার নামে মিথ্যা চালিয়ে দিচ্ছে মরে গেছে বলে, তখন শ্বশুর বলবে তোর মতো জামাই আমার কোনোদিন লাগবে না, পুরো ডিলিট করে দে, কোনোদিন আমার ঘরে আসবি নি, পাঠালে মেয়েকে পাঠাবি, তুই কোনোদিন আসবি নি। শ্বশুরও বলবে তোর মতো জামাই লাগবে না। আজকে অবস্থা বুঝতে পারছেন? কাঁচা কাঁচা মিথ্যা বলছে, খালি যদি পয়সা না দিতে হয়। এক একটা লোক দেখবেন এই জন্য ধার খেয়ে দেখবেন কোথাও 3,000, কোথাও 2,000, কোথাও 2,500 টাকা সব সব জায়গায় পড়ে আছে, দেখবেন পয়সা দেয় না। পয়সা দেয় কেন? দোকানদারকে পয়সা চাইতে হবে কেন? আপনি যদি ইমানদার হন, আপনার দায়িত্ব দোকানদারের হাতে পয়সা তুলে দেওয়া। 15,000 টাকা আপনি জোগাড় করতে পারেননি তো কি হয়েছে, আপনি 5,000 টাকা জোগাড় করে অন্তত তার জায়গায় তুলে দিয়ে আসুন, দিয়ে বলুন ভাই আমি 5,000 টাকা পেয়েছি, জোগাড় করে দিলাম, আর 10,000 টাকা আছে, আমি একটা ডেট লিখছি, সেই ডেটে ইনশাল্লাহ দিয়ে যাবো। অন্তত বিশ্বাসের জায়গা ঠিক ঠিক রাখুন, ইমানদারি ভাবে চলুন, অন্তত আপনি এইরকম চিটিংবাজি কেন করেন? এই লক্ষণটা ভালো লক্ষণ নয়। কেন?
এজন্য আমার নবী আর একটা সুন্দর করে হাদিস দিলেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খুলাফা ওয়া ইযা তুমিয়া খান। আল্লাহ নবী সুন্দর করে বললেন মুনাফিকের আলামত হবে তিনটা। এর মধ্যে এক নম্বর হলো ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে কথা দেখবে মিথ্যা কথা বলবে, সত্য কথা তার মুখ দিয়ে বেরোবে না। ইচ্ছাকৃতভাবে দেখবে মিথ্যা বলে 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 এমন মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে, সত্য কথা তার মুখ দিয়ে আর বেরোবে না। আমি রাসূল বলছি এই আলামতটা, এই লক্ষণটা ভালো লক্ষণ নয়। ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, এটা হলো নাম্বার 1। ওয়া ইযা ওয়া'আদা খুলাফা, ওয়াদা দিলে পূরণ করবে না, খালি ডেট নেবে, খালি তারিখ নেবে, ডেট নেবে। 15 তারিখে দেব, 15 তারিখের পরে বলবে 28 তারিখে দেব, 28 তারিখের পরে বলবে 2 তারিখে দেব, 2 তারিখের পরে বলবে 13 তারিখে দেব। ডেটের পর ডেট নেবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু টাকা সে পেমেন্ট করবে না। আমি রাসূলুল্লাহ বলছি ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা দিলে কিন্তু সে পূরণ করবে না। এরপরে আমার নবী বললেন আর একটা কথা বললেন, ওয়া ইযা তুবিয়া খান। আল্লাহ নবী সুন্দর করে বললেন আর আমানতের খেয়ানত করবে। যখন এই তিনটে শর্ত, তিনটে কথা যখন মিলে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি সেই মানুষটাই হলো মুনাফিক। এবার আপনারা বলেন মার্কেটে মুনাফিক আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আছে, আছে। আমি যদি মুনাফিকের নমুনা তুলি, মুনাফিক মিলিয়ে দেব। আমি যদি ফাসিকের নমুনা তুলি, ফাসিক মিলিয়ে দেব। আমি যদি মুরতাদের নমুনা তুলি, মুরতাদ মিলিয়ে দেব। আমি যদি কাফেরের নমুনা তুলি, কাফের মিলিয়ে দেব, বেঈমান মিলিয়ে দেব। তখন দেখবেন আমরা কেউ আর ভালো নেই, আমরা কেউ না কেউ মুনাফিকের লিস্ট, কেউ না কেউ বেঈমানের লিস্ট, কেউ না কেউ ফাসিকের লিস্ট, কেউ না কেউ মুরতাদের লিস্টে আমাদের নাম ঢুকে বসে আছে। এখন এমনি যদি কাউকে মুনাফিক বলা হয়, লাঠি নিয়ে ছুটে আসবে। আরে কথা বলছেন না কেন? এই মুনাফিক এদিকে আয়, ছাড়বে? তুমি হুজুর হও আর যে হাজী সাহেব হও, বাঁশ দেখেছো? মেরে হেলবো না? কথা বলছেন না কেন? মেরে হেলবো? হ্যাঁ, এত বড় সাহস, তুমি আমাকে মুনাফিক বললে? বলবি কি বলবো না? এখন কাউকে যদি বলে এই জানোয়ারের বাচ্চা এদিকে আয়, মেরে হেলবে না? কথা বলে না। এই জানোয়ারের বাচ্চা এদিকে আয়, লাঠি নিয়ে বেরোবে কি বেরোবে না? তোর এত বড় হিম্মত, তুই আমাকে জানোয়ারের বাচ্চা বললি? আর যদি একটু ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিয়ে বলে তুই যা কাজ করলি না বাবু, পুরো বাঘের বাচ্চার মতো। কথা বলছেন না কেন? তুই যা কাজ করেছিস পুরো বাঘের বাচ্চা, আয় বাঘের বাচ্চা এদিকে আয়। তখন ছাতি ফুলিয়ে বলছে আমি এরকমই ঘটাই। আরে কথা বলছেন না কেন? তার মানে বাঘের বাচ্চা বললে কোনো সমস্যা নেই, কিন্তু জানোয়ারের বাচ্চা বললে কথা বলে না। জানোয়ারের বাচ্চা বললে সমস্যা আছে। এখন ডাইরেক্ট যদি কাউকে মুনাফিক বলা হয়, সমস্যা আছে। ফাসিক বললে সমস্যা আছে, বেঈমান বললে সমস্যা আছে, মুরতাদ বললে সমস্যা আছে। যখন আলামতগুলো, নমুনাগুলো, সিমটমগুলো তুলে ধরবো না, তখন তো সে মাথা চুলকে বলবে ও বাবা, এগুলো তো আমার ভেতরই আছে। কথা বলছেন না কেন? কথা কিছু বলেন, ঘুম পাচ্ছে? হ্যাঁ, চলুন এবারে আমার নবী তাআলা কি বললেন। এই মুনাফিকের আলামত হবে তিনটা। এক নাম্বার হবে কথা বলবে, মিথ্যা বলবে। দ্বিতীয় নাম্বার হবে ওয়াদা দিবে, পূরণ করবে না। ধার খাবে তো টাকা দেবে না, ওয়াদা দিলে পূরণ করবে না। আর 3 নম্বর হলো আমানতের খিয়ানত করবে। তিনটে শর্তই যখন মিলে যাবে, বুঝে নেবে ওই ব্যক্তিটাই হলো মুনাফিক। এই মুনাফিক লোকটা কোথায় থাকবে? আল্লাহ সুন্দর করে বলেন হাবিব শুনে রেখে দেন, এই মুনাফিকের ঠিকানাটা কোথায় হবে একবার শুনে রেখে দেন। ওই মুনাফিকটা থাকবে কোথায় একবার জেনে রেখে দেন। আমি আল্লাহ বলছি ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ সুন্দর করে বললেন
নিশ্চয় মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচেতে ওরা বসবাস করবে। ওদের হাল কাফেরদের থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে। ওয়ালাম তাজিদ লাহুম নাসিরা, তাদেরকে সুপারিশ করা কেউ থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না, সুপারিশ করার কোনো লোক তারা পাবে না। ও আমার হাবিব শুনে রেখে নেন, কাফেরদের থেকেও তাদের হাল আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য মুনাফিকদেরকে আমার আল্লাহ ছাড়বেন না। আর ইসলামের যত সব থেকে বেশি যারা ক্ষতি করেছে তারাই হলো মুনাফিক। ডোজ কি করা হয়ে যাচ্ছে? কথাবার্তা বলছেন না কেন? চুপচাপ হয়ে গেলেন দেখছি। হ্যাঁ কি গো ভাই, ডোজ করা হয়ে যাচ্ছে নাকি? চলেন এবারে আমার নবী তারপরে কি বললেন দেখি। আমি একটা হাদিসকে সামনে রেখে এত দূর চলে এসেছিলাম। মান তারাকাল কাযিবা হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ। রাসূল বললেন মিথ্যা থেকে যদি বেঁচে যেতে পারো, জান্নাতের কিনারায় তোমার জন্য আবার আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। এরপরে আমার নবীকে বললেন ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন, যে ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকবে, ঝগড়াকে পরিহার করবে, ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। ওহুয়া মুহিকুন, সেটা যদি ন্যায্য হয়, সেটা যদি ন্যায়ের ওপরে হয়, সেটা যদি ন্যায়ের ওপরে হয়, ন্যায্য হয়, ন্যায্য হলেও কিন্তু সে ঝগড়া করবে না, সে আল্লাহর ওপরে ছেড়ে দেবে, আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে সবর করে নেবে। আমি রাসূলুল্লাহ বলছি বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা, আল্লাহ তার উপরে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। খুব প্রয়োজনীয় হাদিসগুলো কিন্তু আপনাদের সামনে দিচ্ছি। এইগুলোই কিন্তু আমাদের এখন ম্যাক্সিমাম চলছে। এই যে এখন যে রোগগুলো বর্তমানে চলছে না, ক্যান্সার, সুগার, কথা বলছেন না কেন? ক্যান্সার, সুগার, জি, হার্ট ফেল, হার্ট অ্যাটাক, যেগুলো এখন বর্তমানে চলছে, আর এই গোনাগুলি বর্তমানে এখন চলছে। তবু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আছে দেখবেন, এগুলো হচ্ছে মারাত্মক ভাইরাস, যেগুলো বর্তমানে এখন সবার ভেতরে ঢুকে আছে। কি থালাওয়ালা, কি মৌলওয়ালা, কি পীর সাহেব, কি হুজুর সাহেব, কি ইমাম সাহেব, কি হাফেজ সাহেব, যাই হোক না কেন, ভেতরে গিয়ে দেখবেন অহংকার ভেতরে ঢুকে আছে, পরিপূর্ণতার ভেতরে অহংকার আছে, পরিপূর্ণতার ভেতরে হিংসা আছে। আপনি অবাক হয়ে যাবেন, এত হিংসা। এক হুজুর আর এক হুজুরকে ছাড়ে না। আরে কথা বলছেন না কেন? এক হুজুর আর এক হুজুরকে ছাড়ে না, এক বক্তা আর এক বক্তাকে ছাড়ে না। তাদের মধ্যে একটাই চিন্তাধারা, ওকে যদি যে কোনো ভাবে বসাতে পারি, যদি ডুবিয়ে দিতে পারি, তাহলে আমি উঠে যাব। আরে ওঠানোর মালিককে আল্লাহ, ডোবানোর মালিককে আল্লাহ। যদি এই জিনিসটা বিশ্বাস করে নিতাম, তাহলে আমাদের আর এই চিন্তা থাকতো না। কিন্তু আমাদের মধ্যে এমন হিংসা ঢুকে আছে, একজনের উন্নতি দেখলে আরেকজন সহ্য করতে পারিনি, অথচ নিজেকে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বলে দাবি করছি। কিন্তু ভাইরাস তো ঢুকে আছে, ভাইরাস তো ঢুকে আছে। কি বলছেন আপনি? তাহাজ্জুদের নামাজ পড়লো ধরা খাবে, বললে বলবেন হুজুর তাহলে আর কি পড়বে? তাহাজ্জুদের নামাজ যে লোকটা পড়ছে, তার মানে 5 ওয়াক্ত নামাজ তো মিস নেই। 5 ওয়াক্ত নামাজ মিস দিয়ে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কেউ পড়ে? তাহাজ্জুদ পড়ছে মানে নিশ্চয়ই 5 ওয়াক্ত তো আছেই। তাহলে 5 ওয়াক্ত পড়ে তাহাজ্জুদ যদি পড়ে, ইশরাকের নামাজ যদি পড়ে, এরপরে আবার কি পড়বে? এরপরও আপনি গুনাহগার বলছেন? এই লোকটা এখনো পর্যন্ত বলছেন ভালো লোক নয়। আপনাকে 1 মিনিটে প্রমাণ করে দেবো ভালো লোক হতে পারে নাই। 1 মিনিটে যদি বলেন কেমন করে? তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, সবই ঠিক আছে। ফজরের নামাজও পড়েছে, সবই ঠিক আছে। কিন্তু ফজরের নামাজ পড়ে যখন ওই 1 কাপ চা খেতে গিয়েছিল, লাল চা খেতে গিয়েছিল ভাইপোর দোকানে, ওখানে গিয়ে গোলমাল। কথা কিছু বুঝতে পারেনি না? বুঝতে পেরেছেন? যখন ওই চায়ের দোকানে গিয়ে টুলের উপরে বসেছিল, পাশের আর একটা বুড়ো লোক, ও পাড়ার বুড়ো লোক, ও পাড়ার একজন বুড়ো লোক, বয়স্ক লোক, সেও এসে বসেছিল। তখন দুজন মিলে একসঙ্গে চা খাচ্ছে, হঠাৎ এক ট্রাক্টর বালি আপনাদের করোলার দিকে ঢুকে গেছে। যখন করোলার দিকে বালির গাড়িটা ঢুকেছে, তখন ওই যে তাহাজ্জুদের পান্নেওয়ালা ওই লোকটাই তখন দাঁড়িটা একটু চুলকে নিয়ে বলছে, ভাই এই ট্রাক্টরের বালি কার ঢুকলো গো?
কথা বলছেন না কেন? তখন ওই পাশের লোকটা বলছে, এটা তো মনে হয় জব্বারের ছেলে ঢুকেছে। এখানে যদি জব্বার ভাই যদি কেউ থাকে যেন রাগটা করেনি ভাই, হুজুর সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে আমাকে কেন টানছে? না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তখন পাশের লোকটা বলছে জব্বারের ছেলে ঢুকেছে। যখন বলেছে জব্বারের ছেলে ঢুকেছে, জব্বারের ছেলে ঢুকেছে, তখন যখন বলছে জব্বারের ছেলে ঢুকেছে, তখন এই লোকটা যে তাহাজ্জুদের নামাজ পড়ে সে আবার মাথা চুলকে বলছে, বালি ঢুকেছে, তাহলে মনে হয় বাড়ি টাড়ি করবে নাকি? অথচ ৭৫ উপরে বয়স, এখনো খোঁজ খবর ঠিক রাখছে, কথা বলে না। ৭৫ উপরে বয়স, এখনো খোঁজ খবর ঠিক রাখছে, বাড়ি টাড়ি করবে নাকি? তখন পাশের লোকটা বলছে, মনে হয় বাড়ি টাড়ি করবে, হলে হতে পারে। ৩ দিন আগে দেখলাম আমিন নিয়ে সে জায়গা মাপ হচ্ছিল, তার মনে মনে হয় ঘর করবে বলি বালি ফেলেছে। তখন এই লোকটা যে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, কদিন আগে দেখলাম একটা কালো কালারের সুন্দর নতুন মোটরসাইকেল নিয়ে এমাতা ওমাতা করছিল না? বলে হ্যাঁ, ওটাও তো কিনেছি। ওইটা ওর? বলে হ্যাঁ। মানে জব্বারের তো তাহলে কপাল খুলে গেছে গো। বলে হ্যাঁ, বাড়ি করছে, গাড়ি কিনেছে। আচ্ছা, ছেলেটা কোথায় থাকে বলো দেখিনি? বলে ও তো আগে কোথায় থাকতো জানিনি, তো এখনও চলে গেছে পাঞ্জাবে থাকে। বলে ও কমাস আছে ওখানে? বলে বেশি দিন নয়, ৬-৭ মাস গেছে। বাবা, ৬-৭ মাসে গাড়ি কিনা হয়ে গেল, ফের বাড়ি কেনার জন্য মাল ফেলছে। দেখো আবার কি করেছে। কিছু কথা বুঝতে পারছি না আমার, খুব হালকা হালকা কথা, কিন্তু ছোট ছোট কথা। দেখো আবার কি করেছে। এই দেখো আবার করেছে কি বলে যখন শূন্যস্থান, এই আপনার কি বলে ফুল স্টপ যখন মেরে দিল, তার মানে কি হলো জানেন? হলো হচ্ছে একটাই জিনিস। সেটা কি? ওই যে একটা একটার বালি ঢুকেছে, তার মানে এর গোটা শরীরে এবারে কিন্তু অ্যালার্জি ফুটছে। কেন? একটা একটার বালি ঢুকেছে মানে মাথা খারাপ। আমার ছেলে পারেনি, ওর ছেলে পাচ্ছে। তার মানে এই যে একটা একটার বালি ঢুকেছে, অ্যালার্জি ধরে গেছে। এরপরে আবার রডের গাড়ি ঢুকবে, সিমেন্টের গাড়ি ঢুকবে, স্টোন চিপের গাড়ি ঢুকবে, ইটের গাড়ি ঢুকবে, বালির গাড়ি ঢুকবে। তাহলে ওই লোকটা কি মেনে নিতে পারবে বলে মনে হয়? পারবে? যখন ওর সামনে দিয়ে যাবে মেনে নিতে পারবে? গোটা শরীরে অ্যালার্জি ফুটে যাবে না? পুরো চুলকাবে না? যখন গোটা শরীরে চুলকাচ্ছে, তখন ভাববেন ওই লোকটা হচ্ছে মারাত্মক হিংসুক লোক। কারণ অন্যজনের উন্নয়নটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। এর বয়স হলে কি হবে? ভেতর থেকে হিংসা এখনো যায় না। আর হিংসা যদি ভিতরে ঢুকে থাকে কি হবে? নবী ডোজটা দিয়ে গেল, শুনে রেখে দেন। রাসূল বললেন, শোনো, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। নবী বললেন, তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে পরহেজ করো, হিংসা থেকে বেঁচে থাকো। কারণ আমি রাসূল বলছি, আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। তাহাজ্জুদের নামাজ কি হবে এবার বলো? আরে কথা বলেন না কেন আপনারা? তাহাজ্জুদের নামাজ কি হবে? কাজ হবে কিছু? কাজ? চাস্তের নামাজ কাজ? কেন? অত আমল সব খেয়ে নিয়েছে। এত সহজ, এত সহজ। কে বলছে আপনাকে? এই জায়গা থেকে কিন্তু এখনো আমরা বেঁচে উঠতে পারিনি, হিংসা থেকে বাঁচতে পারিনি। মাচায় বসে আছে কেউ, একটা মোটরসাইকেল নিয়ে এসে ঢুকেছে, তখন বলছে, দে রে, সেই যে বিয়ে হয়েছিল এখন মনে হয় মোটরসাইকেল ঢুকলো, চালু হয়ে গেল। অথচ দেখা যাচ্ছে তার মামাতো ভাই মোটরসাইকেলটা নিয়ে এসেছে, মামাতো ভাইয়ের গাড়ি ফুপুর বাড়িতে এসেছে, আর বলছে ওই যে ফুতো ভাই সে বিয়ে করেছিল, হয়ে গেল দিন 20 হয়ে গেল, এখন মোটরসাইকেল ঢুকেছে। কেন? তখন নিয়ে গেলে লোকে খারাপ বলবে, ওই জন্য আস্তে আস্তে লিখছে। মাচায় বসে চালু হয়ে গেল, একটা শুকনো গুনাহ করে ফেললেন। কেন করবেন আপনি? আপনি জানেন? হ্যাঁ জানেন আপনি? আল্লাহ যেন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, তোমরা মানুষের পিছনে ধারণা পর্যন্ত করবে না। মানুষের পিছনে ধারণা করো না। ধারণা করাটাও হলো গুনার কাজ, পাপের কাজ। তোমার ধারণা মিলতে নাও পারে, এজন্য মানুষের উপরে তুমি ধারণা করতে যেও না। যে কথা জানো না, যে কথা বোঝো না, সে কথা লোকের সামনে বলো না। মিথ্যেবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট, যেটা যাচাই বাছাই না করে অন্যজনের কানে পৌঁছে দেয়। মিথ্যেবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট। তো সহজ নয়। চলেন আমি পরের লাইনটা যে আলোচনা করছিলাম, আমার নবী সুন্দর করে বললেন, ওমান তারাকাল মিরাগ ওয়া হুয়া মুহিকুন,
বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহ নবী বললেন দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো যদি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে ঝগড়া থেকে বিরত থাকতে পারে। অনেক টাইম হয়ে যাচ্ছে না? টাইম অনেক হয়ে যাচ্ছে না? হ্যাঁ বলছি টাইম অনেক হয়ে যাচ্ছে তো। আল্লাহু আকবার, 1:45, 1:45 হয়ে গেছে। এই না ভাই, এই না আর নয়, আবার অন্য সময় হবে, অন্য সময় হবে। উড়ি সর্বনাশ, 1:45। এই না চলেন, ও দাঁড়িয়ে কিয়াম করে আর ওই দোয়া করতে করতে হয়ে যাবে। এই না আর নয়, 1:45 হয়ে গেছে। আমি ভেবেছি একটাই ছেড়ে দেবো। না না, ও আল্লাহু আকবার, অনেক টাইম লেগে যাবে। ও আমাদের ওয়াচ করা মুখ, একটা বলতে গেলে আর একটা চলে আসবে। ওয়াচ করা মুখ, বুঝতে পারছেন না? একটা বলতে গিয়ে আর একটা এসে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। ওয়াচ করা লোকেদের না ভান্ডারে স্টকে অনেক মাল রাখতে হয়। কখন কোনটা প্রয়োজন পড়বে, যখন যেটা প্রয়োজন পড়বে টেনে বার করতে হয়। বুঝতে পারছেন? এই জন্য আমরা ওয়াচ করার লোক, একটা টানতে গেলে আর একটা বেরিয়ে আসে। কথা বুঝছেন? চলেন আর নয়, এই আর নয় ভাই আমার, আধ ঘন্টা নয় ভাই আমার, অনেক টাইম হয়ে গেছে। 1:45 কিয়াম করব, দোয়া করব, করতে করতে 2টোই হয়ে যাবে। আর নয় ভাই আমার। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। তো রোজার মাসের আওয়াজ হলো, একটু সবাই মিলে দেন, ঝেড়ে দেন, নারে তাকবীর। থাকবেন আপনারা? এই ঠিক বলছেন তো? চলে বলেন থাকবেন তো? বর্ষা দেন থাকবেন তো? যা থাকবেন না হাত তুলুন। এই তো চাচা এখনো তুলে রেখেছে, বুঝে উঠতে পারে না, তাই না? হঠাৎই বড় বাম্পার পড়েছে। ভাই আমরা হচ্ছে ওয়াচ করার লোক, কথা বলছে, সারা রাত জেগে থাকি আর লোককে জাগিয়ে রাখি, এটাই সিস্টেম। কথা বুঝতে পারছেন? এ রাতের বেলা কোন জায়গায় কি ডোজ মেরে কেমন করে ঘুমটুম ছাড়িয়ে দিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিতে হয়, ও লাইন আমাদের জানা আছে। সকাল পর্যন্ত ওয়াচ করি, কথা বুঝতে পারছেন না? এইভাবেই চলে। যাক, আবার আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ইনশাল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ করে দেয় ইনশাল্লাহ আলোচনা হবে। আসা যাওয়া তো ইনশাল্লাহ আছে, থাকবে। কি কথা ঠিক কি না? আসা যাওয়া তো আছে। বলে 2টো নাত। আচ্ছা ঠিক আছে, একটা নাত বলবো এখন। ভাইয়ের কথা আমি রাখবো, ভাইয়ের রিকোয়েস্ট রাখবো। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পরে দোয়া করে দেবো। তাবারুক আছে নাকি? মাশাআল্লাহ, তাবারুক চলে আসছে। হ্যাঁ ও বলতে গেলে আরো বেরিয়ে যাবে ভাই। এই না 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 না, আর নয়, আবার অন্য সময় হবে, অন্য সময় হবে। ও বলতে গেলে বেরিয়ে চলে আসবে, আবার কোথা থেকে হাদিস কোরআন সব মাথায় এসে যাবে, একটার পর একটা। ব্যাস কমপ্লিট, ব্যাস এক তাকবীর দিয়ে দিলে মানে হুজুর আর পালাতে পারবে না। হাওড়া জেলার ছেলে বাবা, আমি তো জানি এটা হাওড়ায় পড়ছে তো। হ্যাঁ হ্যাঁ, যখন চট বিছিয়ে আওয়াজ হয় না, কিছু ছেলে বসে সাইটে, আমি বলছি সাইটে বসছে মানে চট তুলবে, কথা বুঝছেন না? চট তুলছে মানে কেন বলেন দেখিনি? চট তুলছে মানে কেন বুঝতে পারে না নাকি? মুসাফির, মা পয়সা চাইলি বলছে ফকির। তুই আমার কাছে কেন বলছিস? 5 টাকার একটা মুসাফির কলকাতা থেকে আসছে, সামনে মোর মাথায় একটা ঢেলে দিল, দি মায়ের কাছে যে বললো, মা বলছে কই রে পয়সা? খেয়ে নিয়েছি মুসাফির। হাত পাতলি বলছে আমি তো ফকির, পয়সা নেই। কথা বুঝতে পারেন? চলেন, খুব ভালো মানুষ আপনারা, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খুব সাদা মনের মানুষ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক বানিয়ে দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। অল্প সময় কোরআন হাদিসকে সামনে রেখে কিছু প্রয়োজনীয় কথাবার্তাগুলো তুলছিলাম। বর্তমানে যেইগুলো আমাদের বেশি চলছে, এই দিকে লক্ষ্য করে কিছু হাদিস কোরআন দিয়ে কিছু সংস্কারমূলক আলোচনা হচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আসুন দাঁড়িয়ে একটু সালাম করে দোয়া করব। নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
আজ হে ঈদে এ মুবারক, আজ হে রোজে এ মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদাত, আজ হে মিলাদে হাজরাত, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मैं मुझसे मदीने हे वाले, हे से हसमी हे वाले, मैं मुझसे मेरा वाले, दाल से दीदार हुआ ले, या नबी सलाम या रसूल সালাম আলাইকা, या हबीब সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ, আমায় নবীর আম্মা জান আমেনা, আমায় নবীর দুধমা হালিমা, আমায় নবীর